ইনান লার্নিং হোমে স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের জীবন ও জীবিকার বিষয়ের আগামী বার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস থেকে পেশার রূপবদল পাঠে গত পর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছে এবং আজ আমরা দ্বিতীয় পাঠটি আলোচনা করব। আজকের এই পাঠে থাকবে দ্বিতীয় অধ্যায়ে যতটুকু অংশ বাকি রয়ে গেছে, তোমাদের যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ ইনশাল্লাহ আজকে সমাধান করে দিব। প্রথমত এখানে প্রযুক্তি এবং চাহিদার প্রেক্ষিতে অর্থনৈতিক খাতসমূহের ধারাবাহিক পরিবর্তন। একটা সময় ছিল যখন একজন রিক্সা চালক বা ভ্যানে করে সবজি বিক্রেতা বা ফেরিওয়ালা অথবা গ্রামে এবং শহরে এই কাতারের মানুষেরা ব্যাংকের ত্রিসীমানায় যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারতো না। একটা সময় মানুষ ব্যাংকিং যে সুবিধাগুলো রয়েছে সেগুলো চিন্তাও করতে পারতো না। মোবাইল সেবা এবং প্রযুক্তির ছোঁয়ায় বিগত এক দশকে এর আমূল পরিবর্তন হয়েছে। মোবাইল সেবা এবং অত্যাধুনিক প্রযুক্তি বিগত দশকে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। এখন তারা মোবাইল ফোনের বাটনে ক্লিকের মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত হয়ে যে কোনো সময় যেখানে ইচ্ছা টাকা পাঠাতে পারছেন। শহরে রিক্সা চালিয়ে সারাদিনের অর্জিত আয় দিন শেষে গ্রামে প্রিয়জনের কাছে পাঠিয়ে দিচ্ছেন। অনেকেই আবার ছোটোখাটো ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করছে ঘরে বসেই। ফলে গ্রামের আগের সেই সুদের ব্যবসা আর চলে না। গ্রামের মানুষজন পূর্বের পেশা ছেড়ে যুক্ত হচ্ছে নতুন নতুন পেশায়। অর্থাৎ এখন মানুষ আধুনিক প্রযুক্তির যুগে বিভিন্ন ধরনের নতুন নতুন পেশায় যুক্ত হচ্ছে। এক দশক আগেও মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানোর প্রযুক্তি ছিল না আমাদের দেশে, কিন্তু এখন তা মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন করছি। বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা সবগুলি মোবাইল ফোনের মাধ্যমে এখন করা হচ্ছে। শহরে এবং গ্রামে অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ প্রতিটি সর্বস্তরের মানুষ এই সেবার সাথে যুক্ত হয়েছে এবং অনেকেই এখানে আয়ের একটি পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ এই প্রযুক্তিটির ফলে এখানে অনেক ধরনের মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিগত বছর আগেও কৃষকরা জমিতে হাল বইত, নিজ হাতে ফসল কাটত, ডেকিতে ধান থেকে চাল বানাতো, সকল কাজ নিজ হাতে করত। কিন্তু গত কয়েক বছরে কৃষিখাতে ব্যাপক প্রযুক্তির ব্যবহারের কারণে কৃষকদের আর হাল বইতে হয় না, তারা ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করেন। অর্থাৎ প্রাচীনকাল থেকে যখন কৃষি ব্যবস্থা চালু হয়েছে, কৃষির উপর মানুষ নির্ভরশীল ছিল, তখন থেকে কৃষকেরা হাল বইত এবং ফসল তারা নিজেরা কাটতো, ডেকিতে মানুষ ধান ভাঙত। কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে সেগুলো এখন বিলীন হয়ে গেছে প্রায়। এখন আর মানুষ জমিতে হাল বয় হাল চাষ করে না, এখন ট্রাক্টরের মাধ্যমে সবগুলো করছে এবং ফসলও মেশিনের মাধ্যমে কাটছে। ডেকিতে আর এখন ধান ভাঙা হয় না, এখন সাধারণত মেশিনের সাহায্যেই ধান থেকে চাল হয়ে থাকে। মেশিন ব্যবহার করে ধান কাটেন, মেশিন ধান থেকে চাল তৈরি করে। ফলে এদিকে
যেমন কৃষি উৎপাদন বেড়েছে, অর্থাৎ এখন মানুষ খুব সহজে অল্প পরিশ্রমে খুব সহজে সেটি করতে পারছে। তেমনি যন্ত্রের ব্যবহারের কারণে কৃষিতে শ্রমিকের চাহিদা অনেক কমে গেছে। যন্ত্রের ব্যবহারের কারণে অল্প সময়ে অনেক কাজ হয়ে যাচ্ছে, ফলে শ্রমিকের অনেক চাহিদা কমে যাচ্ছে। আমাদের এখানে একটি দলগত কাজ দেওয়া হয়েছে। তোমাদের একটি দলগত কাজ দেওয়া হয়েছে চক 2.1 এর মাধ্যমে তোমরা দলগতভাবে কৃষি, শিল্প ও সেবা খাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ। এবার গত 20 বছরে এসব পেশা বা কাজের কী ধরনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ যে পেশাগুলা পূর্বের পর্বে আলোচনা করা হয়েছে তার কী ধরনের পরিবর্তন হয়েছে এবং গত 20 বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে, কোন কোন পেশাগুলোর চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো। গত 20 বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো, অর্থাৎ কোন কোন পেশাগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন আর সেই পেশাগুলোতে মানুষ কাজ করছে না, প্রায় হারিয়ে গিয়েছে, সেটারই একটা তালিকা তৈরি করতে হবে। এর জন্য তোমরা বিদ্যালয়ের পরিবার বা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো, অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো। বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন আমরা এখন চোখটি পূরণ করব। কৃষিখাত, শিল্পখাত, সেবা খাত। প্রথমে কৃষিখাত। পূর্বের পেশার নাম: জমি চাষ দেওয়া। আগে জমি চাষ দেওয়ার জন্য গরু এবং লাঙ্গল ব্যবহার করা হতো, আর বর্তমান পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহার করা হয়। ফসল কাটা। আগে কৃষক নিজ হাতে ফসল কাটতেন, আর বর্তমানে মেশিন ব্যবহার করে ফসল কাটা হয়। জমিতে সেচ দেওয়া। আগে কৃষিকাজে সেচ দেওয়ার জন্য ডুন অথবা সেউতি ব্যবহার করা হতো, বর্তমানে সেচ পাম্প ব্যবহার করা হয়। শিল্পখাত। পেশার নাম: পোশাক সেলাই। পরিবর্তনের ধরন: আগে হাত ঘোরানো মেশিন দিয়ে কাপড় সেলাই করা হতো, কিন্তু বর্তমান বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক মেশিন ব্যবহার করা হয়। তেল উৎপাদন। আগে তেল উৎপাদনের জন্য ঘানি ব্যবহার করা হতো, এখন মেশিন ব্যবহার করা হয়। অলংকার তৈরি। আগে ডিজাইন করে অলংকার তৈরি করা হতো, বর্তমানে মেশিনের সাহায্যে অলংকার ডিজাইন করা হয়। সেবা খাত। পেশার নাম: পরিবহন। পরিবর্তনের ধরন: আগে পরিবহনের জন্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান গাড়ি, নৌকা, রিক্সা ব্যবহার করা হতো, বর্তমানে বাস, সিএনজি, অটো রিক্সা, লঞ্চ, বিমান ইত্যাদি ব্যবহার করা হয়। চিকিৎসা। রোগীর উপসর্গ দেখে শুনে রোগ নির্ণয় করা হতো, বর্তমানে প্রযুক্তি ব্যবহার করা হয়। রাইটার, লেখক। হাত বা টাইপ করে রাইটারের সাহায্যে লেখালেখির কাজ করা হতো, বর্তমানে কম্পিউটার ব্যবহার করা হয়। এখন আমরা দেখব বিলুপ্ত প্রায় পেশার তালিকা। 1. বাইজি। 2. দাস্তানগড়িয়া। 3. পালকি বেহারা। 4. বিস্তিওয়ালা। 5. পাঙ্খাওয়ালা। 6. সাপুরে। 7. দোনারি। 8. নৈশাবন্ধ টিকাওয়ালা ইত্যাদি। এ সকল পেশা প্রায় বিলুপ্ত। প্রতিটি পেশার পরিবর্তন হয়েছে, প্রতিটি প্রযুক্তির ছোঁয়া লেগেছে, সেই সাথে কিছু পেশার চাহিদা কমেছে, আবার কিছু পেশার চাহিদা বেড়েছে, অর্থাৎ কিছু কিছু পেশা কমেছে, আবার কিছু কিছু পেশা চাহিদা বেড়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পেশা হয়তো একদম বিলুপ্ত হয়ে গেছে। আমরা আগের সারণীতে যে চকটি পূরণ করেছি তার সর্বশেষে বিলুপ্ত প্রায় অনেকগুলি পেশা উল্লেখ করেছি। তোমরা কি ধারণা করতে পারো কোন খাতের পেশার চাহিদা তুলনামূলকভাবে কমেছে বা বেড়েছে? এখন আমরা দেখব দেশীয় শ্রম বাজার।
গত 20 বছরে তোমাদের এলাকার বিভিন্ন পেশার ধরন ও চাহিদার কী ধরনের পরিবর্তন হয়েছে তা তোমরা নিজেরাই বের করেছ। অর্থাৎ আমরা পূর্বে এখানে কী ধরনের পেশার চাহিদার যে পরিবর্তন হয়েছে তা আমরা নিজেরাই কিন্তু বের করতে পেরেছি। এবার আমরা দেখব গত 20 বছরে দেশীয় শ্রমবাজারে কী ধরনের পরিবর্তন হয়েছে। শ্রমবাজারে কী ধরনের পরিবর্তনটি হয়েছে তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে শ্রমবাজার কি। শ্রমবাজার কি, আমরা এটি কিছুক্ষণ পরে শ্রমবাজার সম্বন্ধে ধারণা পেয়ে যাব। তোমরা তো সচরাচর সাধারণত বাজার দেখো, যেমন সবজির বাজার, মাছের বাজার, পোশাকের বাজার ইত্যাদি। এ বাজারে একদল মানুষ বিভিন্ন ধরনের দ্রব্য বা পণ্য বিক্রির জন্য আনে, যারা হলো বিক্রেতা। আবার একদল মানুষ আসে ওই সকল দ্রব্য পণ্য বা ক্রয়ের উদ্দেশ্যে, এরা হলো ক্রেতা। সুতরাং বাজার হতে গেলে ক্রেতা, বিক্রেতা এবং দ্রব্য বা পণ্যের প্রয়োজন হয়। যদি ক্রেতা, বিক্রেতা, দ্রব্য বা পণ্য না থাকে তাহলে সেটাকে বাজার বলা যায় না। শ্রম বাজারে বিক্রেতা হলো যিনি কোনো কাজ বা চাকরি চায়, যিনি চাকরি বা কাজ চায় তিনি হচ্ছেন শ্রমবাজারের বিক্রেতা। ক্রেতা হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যে তার প্রতিষ্ঠানের জন্য বা নিজের প্রয়োজনে শ্রম ক্রয় করতে চায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি তার কলকারখানা কিংবা তার যে কোনো প্রতিষ্ঠানে কাউকে কাজ করাতে চায়, সেটাকে বলি আমরা শ্রম ক্রয়। যেমন জমির মালিকের জমি চাষ করতে প্রয়োজন কৃষি শ্রমিক, পোশাক কলকারখানার প্রয়োজন পোশাক শ্রমিক, বিদ্যালয়ের প্রয়োজন শিক্ষক। সাধারণ বাজারের মতো শ্রম বাজারে একদল মানুষ বিক্রেতা হিসেবে নিজের শ্রম বিক্রি করেন এবং আর একদল মানুষ বা প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রয়োজনে শ্রম ক্রয় করে থাকেন। এখন আমরা এখানে একটি ছক দেখব, একটি লেখচিত্র দেওয়া হয়েছে। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত দেশীয় শ্রমবাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের শতকরা হার। এখানে যে সারণীটি রয়েছে বা যে ছক কাগজটি রয়েছে, আমরা এখানে 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত কোন কোন খাতে কর্মসংস্থানের শতকরা হার কমেছে কিংবা বেড়েছে আমরা সেটি এখন পর্যালোচনা করব। এখানে কৃষি, এই যে নীল আন্ডারলাইন করা রয়েছে কৃষি, এটি হচ্ছে কৃষি। কৃষি ছিল 51.3%, কিন্তু বর্তমানে তা দাঁড়িয়েছে 37.75%। অর্থাৎ কৃষিতে কর্মসংস্থানের শতকরা হার অনেকটা কমে গিয়েছে। তারপর রয়েছে শিল্প, এখানে যে লাল বর্ডারটি রয়েছে সেটি শিল্প। শিল্পের পরিমাণটা 2000 সালে ছিল 13.1, সেটি এখন দাঁড়িয়েছে 21.65। অর্থাৎ শিল্প খাতে কর্মসংস্থানের শতকরা সুযোগ বেড়েছে। তারপর রয়েছে সেবা, এখানে কালো যে আন্ডারলাইনটি রয়েছে সেটি হচ্ছে সেবা খাত। সেবা খাতে 2000 সালে ছিল 35.6% এবং বর্তমানে তা দাঁড়িয়েছে 40.61%। অর্থাৎ সেবা খাতেও কর্মসংস্থানের শতকরা হার কিন্তু বেড়েছে। দেশীয় শ্রমবাজারের লেখচিত্র, উপরে এটি হচ্ছে দেশীয় শ্রমবাজারের একটি লেখচিত্র, আমরা এটি পর্যালোচনা করেছি। এখন দেখব দেশীয় শ্রমবাজার বা জাতীয় শ্রমবাজার তাকে অর্থনৈতিক কাজে ইচ্ছুক বা সক্ষম মোট জনসংখ্যা, যা শ্রমবাজারের যোগান এবং মোট অর্থনৈতিক কাজের সুযোগ বা চাহিদা। দেশীয় শ্রমবাজারের রূপ সময়ের সাথে পরিবর্তনশীল। দেশীয় শ্রমবাজারের যে রূপরেখা সেটি কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ অনেকগুলো খাতে বিভিন্ন ধরনের পেশা যুক্ত হচ্ছে, আবার অনেকগুলো খাতে বিভিন্ন ধরনের পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ কারণে শ্রমবাজারের যে রূপ সময়ের সাথে সাথে সেটি পরিবর্তনশীল। অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরনের উপর শ্রম বাজারের চাহিদা নির্ভরশীল। অতীতে প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম হওয়ার কারণে কায়িক শ্রমের চাহিদা ছিল অনেক বেশি। কায়িক শ্রম হচ্ছে সশরীরে কোনো কাজ করা বা ব্যবহারিকভাবে নিজে কোনো কাজ করা, নিজের শারীরিক পরিশ্রম দিয়ে। কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার যুক্ত হওয়ার সাথে সাথে কায়িক শ্রমের চাহিদা ধীরে ধীরে কমে আসছে। যেমন কৃষিকাজ এখন শুধুমাত্র কায়িক শ্রম কেন্দ্রিক নয়, কৃষিকাজে প্রযুক্তি ব্যবহারের কারণে একজন কৃষি শ্রমিককে কৃষি মেশিন চালনায় দক্ষ হতে হয়। অর্থাৎ এখন কায়িক শ্রমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিতে আমরা বিভিন্ন ধরনের
কৃষিকাজে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি, মেশিন ব্যবহার করে থাকি। তার জন্য একজন দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন হয়। আগে টাইপরাইটারের ব্যবহার ছিল, টাইপরাইটার। এখন টাইপরাইটারের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়। ফলে টাইপরাইটারের কাজে যারা যুক্ত ছিল তারা কম্পিউটারের কাজ না জানলে আর কাজ পাবে না। টাইপরাইটার হচ্ছে একটি কিবোর্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কিছু ওয়ার্ড স্পেলিং করা, অর্থাৎ লিখা, এটাকে বলা হতো টাইপরাইটার। কিন্তু বর্তমানে কম্পিউটারের মাধ্যমে কিন্তু টাইপরাইটারের কাজগুলো হচ্ছে। পূর্বে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ছিল। একটা সময় এই বাংলাদেশটি কৃষি প্রধান দেশে ছিল। দেশের প্রায় 80% লোক, শতকরা 80 ভাগ লোক ছিল কৃষির সাথে সম্পৃক্ত। কিন্তু কৃষিকাজে যেহেতু আধুনিক প্রযুক্তির ব্যবহার কম ছিল, তাই অনেক শ্রমিকের প্রয়োজন ছিল। বর্তমানে সমান পরিমাণ কাজের জন্য প্রযুক্তির ব্যবহারের কারণে কম শ্রমিক প্রয়োজন। অর্থাৎ এখন মেশিন, আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা এই কাজটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে, যার কারণে অতিরিক্ত বা আগে যে শ্রমিকের প্রয়োজন ছিল সেটি এখন আর প্রয়োজন হচ্ছে না। কম শ্রমিকে বেশি উৎপাদন হচ্ছে। আবার দেশের উন্নয়নের ফলে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অর্থাৎ আমরা জানি একটি উন্নয়নশীল দেশে প্রতিনিয়ত শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটি এগিয়ে যায়, যার কারণে প্রতিটি দেশই তার দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে থাকে। তাই কলকারখানার কাজের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনকে আরও মসৃণ করার জন্য বিভিন্ন সেবামূলক অর্থনৈতিক খাতের কাজের চাহিদা অনেক বেড়ে গেছে। অতীতের তুলনায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, অফিস, ব্যাংকিং, জাতীয় সেবা খাতের চাহিদা অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সংশ্লিষ্ট পেশার চাহিদা। আর এ সকল কাজের জন্য প্রয়োজন নির্দিষ্ট কিছু দক্ষতা প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এখন যে কাজটি করব সেটি একটি দলগত কাজ। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি দলগত কাজ দেওয়া হয়েছে। বিভিন্ন অর্থনৈতিক খাতের শ্রমের চাহিদা সময়ের সাথে পরিবর্তনের শতকরা হার গ্রাফে তোমরা নিশ্চয়ই দেখেছ। আমরা পূর্বে যে গ্রাফটি আলোচনা করেছি সেই গ্রাফে অবশ্যই তোমরা বিভিন্ন খাত, কৃষিখাত, সেবা খাত এবং যে শিল্প খাত রয়েছে সেটি কাগজের মধ্যে কিন্তু সেটির কর্মসংস্থানের হারের পার্সেন্টেজ দেখানো হয়েছে। এবার দলগতভাবে আলোচনা করে দেশীয় শ্রমবাজারে এই খাতগুলোর পরিবর্তনের দ্বারা খুঁজে বের করো। এখন তোমাদেরকে সেই কাজগুলোর, এখানে মূল কাজটি হচ্ছে খাতগুলোর মধ্যে কি কি ধরনের পরিবর্তনের দ্বারা রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। প্রথমত রয়েছে কৃষি খাতের পরিবর্তনের দ্বারা, দ্বিতীয়ত শিল্প খাতের পরিবর্তনের দ্বারা, সেবা খাতের পরিবর্তনের দ্বারা। পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা। আমরা এখন এই চারটি বিষয় নিয়ে, চারটি বিষয়ের যে কৃষি, শিল্প, সেবা এবং পরিবর্তন ও কৃষি সেবা খাতের কর্মসংস্থান তুলনামূলক অবস্থা, সে সকল ধারাগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই কৃষিখাতের পরিবর্তনের দ্বারা। বর্তমান আমাদের দেশে কৃষিখাতের ব্যাপক উন্নয়ন লক্ষ্য করার মতো। কৃষিখাতের এই উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এক সময় গরু ও লাঙ্গল ব্যবহার করে হাল চাষ করা হতো, কিন্তু বর্তমানে পাওয়ার টিলার ও ট্রাক্টরের সাহায্যে খুব অল্প সময়ে অধিক জমিতে হাল চাষ করা হচ্ছে। সেচ কাজে এখন আর আগের মতো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না। তুলনামূলক কম খরচে উন্নত প্রযুক্তির সেচ পাম্প দ্বারা জমিতে সেচ দেওয়া হয়। ধান কাটা ও ধান মাড়াইয়ের উন্নত প্রযুক্তিসম্পন্ন মেশিন ব্যবহার করা হচ্ছে। উন্নত বীজ ও মানসম্মত সার প্রয়োগের ফসলের ফলনও তুলনামূলক বেশি হচ্ছে। আগে মনে করা হতো শুধুমাত্র নিরক্ষর লোকেরাই কৃষিকাজ করেন, কিন্তু বর্তমানে শিক্ষিত লোকজনও কৃষিখাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হচ্ছে। তারপর শিল্প খাতের পরিবর্তনের দ্বারা। বর্তমানে আমাদের দেশে শিল্প খাতের পরিবর্তন অকল্পনীয়। শিল্প খাতের সাথে সম্পৃক্ত প্রতিটি খাতেই উন্নয়ন লক্ষণীয়। আগে তাঁতিরা কাপড় বুনত, কিন্তু বর্তমানে গার্মেন্টস ব্যবসায়ীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাপড় উৎপাদন করছেন। আগে আসবাবপত্র এবং জ্বালানি, প্রয়োজনীয় কাঠের জন্য বনকে বন উজাড় করা হতো, আর বর্তমানে আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম কাঠ। জ্বালানির জন্য এখন আর কাঠের উপর নির্ভর করতে হচ্ছে না।
এতে গাছ কাটার প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে, প্রকৃতি ফিরে পাচ্ছে তার আপন রূপ। নির্মাণ কাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার ফলে তুলনামূলক কম খরচে এবং কম সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করা যায়। তৃতীয়ত, সেবা খাতের পরিবর্তনের দ্বারা আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের কারণে সেবা খাতের বিভিন্ন পেশার ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে সেবা খাতের বিভিন্ন পেশা যেমন শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহন সহ বিভিন্ন সেবা খাতে প্রযুক্তির ব্যবহার ছিল খুবই কম। মানুষকে বিভিন্ন সেবা নেওয়ার জন্য সেবা কেন্দ্রে যেতে হতো। প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে এসব সেবা পাওয়া যায়। আগের চিকিৎসা সেবার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন জটিলতায় পড়তে হতো, আর বর্তমানে রোগ নির্ণয়ের জন্য আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করা হয়। আগে ব্যাংকিং সেবা পাওয়ার জন্য ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মানুষ যে কোনো সময় যে কোনো স্থান থেকে ব্যাংকিং সেবা পায়। তাছাড়াও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ করা যায়। এর ফলে ইন্টারনেট এবং মোবাইল ভিত্তিক বিভিন্ন কর্মসংস্থান তৈরি হচ্ছে। পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা। পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে করে কৃষি এবং সেবা খাতের বিভিন্ন পেশার নিয়োজিত অনেক মানুষ তাদের কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে। একসময় রাখাল, ধান কাটার শ্রমিক, ধান মাড়াই করার শ্রমিক অনেক বেশি ছিল, কিন্তু এখন প্রযুক্তির ফলে অনেকেই এ পেশা বদল করে অন্য পেশায় চলে যাচ্ছে। অন্যদিকে সেবা খাতের ক্ষেত্রেও কর্মসংস্থানে এমন পরিবর্তন লক্ষ্য করা যায়। ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুযায়ী তোমরা ইতিমধ্যে নিজেরাই খুঁজে বের করেছ গত 20 বছরে বিভিন্ন পেশার কাজে কি কি ধরনের পরিবর্তন হয়েছে। এ পরিবর্তনের দ্বারা নিশ্চয়ই এখানে শেষ নয়। বলা যায় বিভিন্ন অর্থনৈতিক খাতের কাজ এখন যেভাবে আছে ভবিষ্যতেও সেভাবে হয়তো থাকবে না। ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন হতে পারে তা জানার জন্য তোমাদের শিক্ষক তোমাদের শ্রেণীতে কৃষি, শিল্প, সেবা খাতের 3জন উদ্যোক্তাকে আনবেন। অর্থাৎ যারা কৃষিখাতে উদ্যোক্তা হয়েছেন, শিল্প খাতে উদ্যোক্তা হয়েছেন এবং সেবা খাতে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের 3জনকে আনবেন। তোমরা তাদের সাথে আলোচনা করে কয়েকটি বিষয় জানার চেষ্টা করবে। অর্থাৎ সেই বিষয়গুলো হচ্ছে ভবিষ্যতে তাদের কাজে কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে তাদের এই 3টে খাতে কী ধরনের পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কী কী ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, অর্থাৎ সেটাকে কাজে লাগানোর জন্য, মানুষকে অভ্যস্ত করার জন্য কী ধরনের প্রয়োজন হতে পারে, দক্ষতার প্রয়োজন হতে পারে। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য এখন থেকেই তোমাদের শিক্ষার্থীদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ পরিবর্তন, আমরা জানি পেশার বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে, তবে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য এখন থেকেই আমাদের কি করতে হবে, তোমাদের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এখানে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচের বক্সটি পূরণ করো। এখানে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং প্রস্তুতি নিচের চকটিতে এটির উত্তর দেওয়া হলো। কী কী ধরনের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং প্রস্তুতি প্রয়োজন রয়েছে।